আজকে দাঁড়িয়ে আজকে কম করে গোটা 7 থেকে 8 দিন ধরে আমরা টানা জোড়া ইলিশ খাচ্ছি, যেখানে জোড়া ইলিশের কোনোই কমতি নেই। একটা নয় দুটো করে ইলিশ খাচ্ছি, আর সাথে অনেক রকম রেসিপি তৈরি করে মা খাওয়াচ্ছে। এরকম ইলিশ আমরা আষাঢ় শ্রাবণেও খাইনি, যা পরিমাণে ভাদ্রর এই বর্ষায় আমরা খাচ্ছি। আর আজকে এসেছি বাজারে, তাই সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। আর আজকে শুরু করি। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি, ওয়েলকাম। আশা করি সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও বেশ ভালো আছি। আমি সকালবেলায় ডিউটি করে নাইট ডিউটি ছেড়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বাবার সাথে দেখা করেই যাব, কারণ বাজারটা নেব। আমি শুধু নাইট ডিউটির দিনই বাজারটা নিয়ে যাই, আর কোনো দিন নিই না। তাই বাবার সাথে পেছন পেছন বাবা বাজার করেনি বলে বাজারে গেছিলাম। আর সেই বাজারটা হচ্ছে মাছ বাজার। আশা করি এই বাজারটা অনেকেরই চেনা, যারা আমার ভিডিও দেখছে আমার আশেপাশের বাড়ির, তারা নিশ্চিত এই বাজার চেনে। ঠিক তাই এই বাজারে এসেছিলাম, আর এই বাজারে প্রচুর ইলিশ ছিল প্রতিটা দোকানে। সেখান থেকে দুটো ইলিশ বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসি, যেমন তোমাদের ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম। আর আজকে মা ইলিশ দিয়ে একটা নতুন রেসিপি করবে, যেটা তো আমি ভিডিও ছাড়া বন্ধই করে দিয়েছি। প্রথমে ব্লগে অনেক রকম রান্নার ভিডিও দেখাতাম, এখন আর সেই সময় হয় না, আর বলতেও ক্লান্ত লাগে। তাই আজকে মা ইলিশ দিয়ে জিরে দিয়ে একটা পাতার ইলিশ বানাবে, সেটাই তোমাদের দেখাবো। প্রথমে তো মা কুমড়ো পাতা নিয়ে আসলো, আমাদেরই গাছের কচি কচি কুমড়ো পাতা। সেগুলোই মা ভালো করে একটুখানি জল দিয়ে সাপটে ধুয়ে নিয়েছে। আর ওইদিকে মা রীতিমতো দুটো ইলিশই কাটা হয়ে গেছে, ছোট বড় সব ইলিশেই নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে 4 পিস 4 জনের জন্য ভালো করে জিরে বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, নুন, আর যেটা সব থেকে বিশেষ সেটা হচ্ছে সর্ষের তেল। সেই সরিষার তেল দিয়ে পাতার মধ্যে একসাথে পাতার মধ্যে 4 ইলিশের পিস দিয়ে সেটাকে কেরি প্যাকেটে ভাপাতে দেবে। হ্যাঁ, অনেকে এটা বাটিতে মানে টিফিন বাটিতেও দিতে পারে। আমার মায়ের কাছে প্যাকেটটাই বেশ ভালো, কারণ আমার মা ভাতের মধ্যে দিয়ে দিয়েছে চিংড়ি ভাপার মতো। এটাই ভাত ফুটতে ফুটতে এটাও রীতিমতো হয়ে যাবে। আর ইলিশ মাছের এই ভাপাটা অনেকেই খেতে জানে না, সকলে সর্ষেটাই জানে, জিরেটাও দারুণ হয়। তাই আজকের এই রেসিপিটা পুরোই ছিল জিরে বাটা। হ্যাঁ, জিরে বাটাটা তোমাদের দেখানো হয়নি, কিন্তু এটার মধ্যে কোনো সর্ষে ছিল না। আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের, তোমরাও করে খাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।